সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে, আজ 2024 সাল, দেশে ছাত্ররা বিভিন্নভাবে আন্দোলন করে চলেছে, আর দেশ প্রধান হাসিনা যে টাটকা মিথ্যাগুলি বলে মিডিয়াগুলি ব্যবহার করছে এবং জনগণের মগজ ধুলাই করছে, মনে রাখবেন এই টাটকা মিথ্যা কথাগুলি সবই ধর্মের যারা উলামায়ে আজাজিল রয়েছে, ধর্মের যারা মৌলবী রয়েছে, বক্তা এবং স্পিকার রয়েছে, এদের কাছ থেকে শিখেছে, যাদের টোটাল জীবন হচ্ছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে ইতিহাসের একজন মুহাম্মদ নামক ব্যক্তিকে নিয়ে বক্তৃতা দেয়। আমার এই লেকচার বোঝার জন্য আপনাকে কোরআনের যে বেজ, যে বিশেষ আয়াতটি স্মরণে রাখতে হবে, সেটি হচ্ছে এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকান এর আয়াত নম্বর 73 বা 73। এখানে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। আর যখন তাদেরকে তাদের রবের আয়াতসমূহ বুঝিয়ে বলা হয়, তখন সে ব্যাপারে তারা বধির অন্ধে পরিণত হয় না। শেখ হাসিনার কিছু মুখোশ আপনাদের সামনে তুলে ধরব। দুমুখ নীতিতে সে রাজনীতি করে, আর আমাদের দেশের মৌলবী সমাজ দুমুখ নীতিতে তারা তাদের ভাষণ দিয়ে যায়, যার জন্য এই দেশ লক্ষ কোটি বছরও লেগে যাবে সঠিক পথে আসতে। তবে লাগবে না যদি নতুনরা কেউ নেতৃত্ব দেয় এবং ইনসাফ ভিত্তিক দেশকে পরিচালনা করে। তবে মনে রাখবেন, বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা মুসলমান, আর যারা এই দুই দলের সাথে রয়েছে, এদের দিয়ে দেশ পরিচালনা হবে না। অতীতে যেভাবে খুন খারাপি হয়েছে বিএনপি মার্কা মুসলমানদের কারণে, সেটি গ্রেনেড হামলা বলেন অথবা 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ বলেন, আবার বিএএল মার্কা মুসলমানদের দিয়ে যে সমস্ত ক্ষতি হয়েছে এবং হচ্ছে, আরো হবে যদি থাকে, সেটি হলি আর্টিজেন বলেন, 7 মার্ডার বলেন, লগি বৈঠার তাণ্ডব বলেন, পিলখানার ঘটনা বলেন, শ্যাপলা চত্বর বলেন, কিংবা এই 2024 সালের এই যে সময় পার করছে সন্তানেরা বুকে গুলি খেয়ে। তা আপনাদের মনে রাখতে হবে, আমি আপনাদেরকে রব্বানি বিধানের বাহিরে নিয়ে যাব না। এখন যারা মৌলবীদের পিছনে যাচ্ছেন, আর যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে মৌলবীদের ইতিহাসের মুহাম্মদকে মেনে চলেছেন, যেটি একটি নামের ব্যক্তি, অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একটি উপাধি চরিত্র যা চলমান। মৌলবীদের কথা শুনলে কি হবে? বিশেষ বার্তাবাহক রাসূল আপনার বিরুদ্ধে যে নালিশটি পরকালে করবেন, সেটি এই কালে করে রেখেছেন। সেটি আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে জেনে নিই। ওয়াকাল আর রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো আপনি যদি কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন আপনার পতন নিশ্চিত এই কালে এবং পরকালে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মৌলবী সমাজ প্রমোট করে না, ঠিক যেভাবে বাংলাদেশিদেরকে হাসিনা প্রমোট করে না। হাসিনা কি প্রমোট করে আসুন আমরা একটু জেনে নিই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করে যেভাবে আমাদের দেশের মৌলবীরা আরব ইতিহাসের একজন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মিথ্যা টেকনিকের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় ফিট করে, আর এই ফিট করে তারা ভায়োলেন্স করে চলেছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, তদ্রূপ শেখ হাসিনা একইভাবে দেশের মানুষদেরকে
কখনো রাজাকার বানাচ্ছে, আবার কখনো মুক্তিযোদ্ধা বানাচ্ছে, আবার নন রাজাকার এবং নন মুক্তিযোদ্ধা নিয়ে ভায়োলেন্স করে চলেছে, যার সবচেয়ে বড় প্রমাণ এই 2024 সাল। আমাদের দেশের মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে শেখ হাসিনা। এক শ্রেণীর যারা তার দলে রয়েছে তারা হচ্ছে সবাই মুক্তিযোদ্ধা, আর যারা তার বিপক্ষে রয়েছে তারা হচ্ছে রাজাকার। আবার আরেক শ্রেণীর তারা 1971-এ না রাজাকার ছিল না মুক্তিযোদ্ধা ছিল, তাদের যে সমস্ত সন্তানেরা শিক্ষিত হয়ে চাকরিতে আসছে তারা চাকরি পায় না, আবার রাজাকারদের সন্তানেরাও চাকরি পায় না। চাকরি পাচ্ছে কারা? তারা পাচ্ছে যারা হাসিনাকে ফলো করে। যেমন ধরুন, একটি জায়গাতে চাকরি খালি রয়েছে, এখন সেখানে ঢুকানো কাকে হবে? এই 3 শ্রেণীর লোক আসবে। এক শ্রেণীর লোক তারা রাজাকারের নাতিপুতি সন্তান, আর এক শ্রেণীর তারা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি সন্তান, আর এক শ্রেণীর যারা নন রাজাকার এবং নন মুক্তিযোদ্ধা। তাহলে এখানে চাকরিটা কাকে দেওয়া হবে? শাহজাহান খান নামক যে ভারতের রয়ের হয়ে কাজ করে আমাদের দেশে, তার কথা হলো মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের দিতে হবে। এটি শেখ হাসিনা যা বলেছে সঠিক বলেছে। মনে রাখবেন, এই পলক, এই আরাফাত, এই কাদের, এই হাসান, এরা সবাই ভারতের রয়ের হয়ে কাজ করে। যেভাবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে আমাদের দেশের মৌলবী সমাজ যারা সুন্নি, শিয়া, সালাফি স্পিকার রয়েছে, তারা কোনোভাবেও আল কোরআনের চলমান মোহাম্মদুর রসুল্লাহর জায়গাতে ইতিহাসের মোহাম্মদকে যে বসানো যাবে না, এই নীতি তারা মানে না। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তাই সে তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ সবকিছু বেশ ভালো করেই জানেন। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 1947-এও স্বাধীন হয়েছিল। তখন কেউ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বিবেচিত হয়নি। একটি কথা, ইংরেজ চলে গেছে, দেশ স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সবাই হচ্ছে পাকিস্তানি। আবার 1971-এ দেশ স্বাধীন হয়েছে, এখন সবাই হবে বাংলাদেশি। কিন্তু শেখ হাসিনা 3টি ধাপে 3টি সেক্টরে বিভক্ত করেছে। তো শেখ হাসিনা চাচ্ছে একটি জায়গাতে যদি একটি চাকরি জায়গা খালি থাকে আর 3 শ্রেণীর লোকেরা সামনে এসে দাঁড়ায়, একদল রাজাকারদের সন্তান, আর একদল মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, আর একদল যারা রাজাকারের সন্তানও না, মুক্তিযোদ্ধাদের সন্তানও না। কারণ 1971-এ তাদের বাবা দাদারা মুক্তিযোদ্ধাও ছিল না, রাজাকারও ছিল না। এখন শেখ হাসিনা কি করবে? এই 3 শ্রেণীর লোকদের মাঝে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে চাকরি দিয়ে প্রমাণ করবে যে সে একজন এদেশের সকল মানুষের ভালোবাসায় সিক্ত। আসলে কিন্তু তা না, মিথ্যা। ব্যাপারটি একেবারে সত্য না। ঠিক যেমন মৌলবী সমাজ মোহাম্মদুর রসুলুল্লাহকে বাদ দিয়ে সেই আসনে ইতিহাসের একজন মোহাম্মদ নামক ব্যক্তিকে বসায়। এখন শেখ হাসিনা কি করে? এই কথাগুলি কিভাবে মান্য করানো যায়, এই মিথ্যা প্রতিশ্রুতিগুলি, তার জন্য সে অভিনয় করে। সে অভিনয়গুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো। ধর্মের মৌলবী এবং স্পিকাররা ঠিক কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ জায়গাতে ইতিহাস থেকে একজন মোহাম্মদ নামক ব্যক্তিকে এনে কেঁদে কেঁদে অভিনয় করে, আবার বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, মগজ ধুলাই করে। তদ্রূপ শেখ হাসিনাও একই কাজ করে চলেছে তার এই যুগে। মুখে বলছে মানুষকে ভালোবাসে, আসলে কিন্তু তা না। এবং বাংলাদেশি হিসাবে
18 কোটি মানুষকে সে মানে না। ছাত্ররা লেখাপড়া করছে, তারা লেখাপড়া করে কোথাও চাকরির জায়গা খালি হলে তাদের ডিগ্রি অনুযায়ী তারা চাকরি পাবে, এটাই সত্য কথা। এখানে কোনোভাবে বাবা দাদা নানা পরনানা কিংবা পূর্বপুরুষদের দোহাই দিয়ে কেউ চাকরিতে প্রবেশ করতে পারবে না। এটাই হচ্ছে ন্যায্য কথা, আর এটি বিজ্ঞানময় সত্য। যেমন ইতিহাসের মোহাম্মদের দোহাই দিয়ে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর জায়গাতে ইতিহাসের কোনো নামের ব্যক্তিকে বসানো সম্ভব না, তদ্রূপ বাংলাদেশের চাকরির ক্ষেত্রেও। তো আমাদের দেশের কোনো সন্তানকে যোগ্যতা অনুযায়ী ছাড়া পূর্বপুরুষদের দোহাই দিয়ে চাকরিতে বসানো যাবে না, কিন্তু এই কথাটি শেখ হাসিনা মানতে রাজি না। যেমন ধর্মের মৌলবী সমাজ কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে ইতিহাসের নামের মোহাম্মদ থেকে আলাদা সেই মোহাম্মদ মানতে রাজি না। তো ইতিহাসের মোহাম্মদের সাথে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর কি সম্পর্ক? 1971-এর পরে যারা দেশ স্বাধীন করেছে, তো 1971 থেকে আজ 2024 সাল, এখনো আমাদের দেশে শুধু এই কথাটির উপরে কেউ আসতে রাজি না যে আমরা সবাই বাংলাদেশি। কেউ উপজাতি কোটা, কেউ পাহাড়ি, কেউ রাজাকার, কেউ মুক্তিযোদ্ধা, কেউ নন রাজাকার নন মুক্তিযোদ্ধা, এইসব নিয়ে ব্যস্ত। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এইসব নিয়ে ব্যস্ত। কিন্তু বাংলাদেশি হিসেবে এক নজরে দেখার জন্য কেউ রাজি না। তো শেখ হাসিনা নিজের পক্ষ থেকে কখন কি বলে সেটি সে নিজে উপলব্ধি করতে সক্ষম না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা নেই। অনেকের দৃষ্টিতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও ফেল হয়েছে। নেই তার অনুসারীদের মধ্যে কারোর, সে যেই হোক না কেন। ঠিক যেমন ধর্মের স্পিকার মৌলবীরা যেভাবে ইতিহাসের মোহাম্মদকে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ বানিয়ে ছাড়ছে জোর গলায়, তদ্রূপ শেখ হাসিনা কি করছে? একই কাজ করছে। তার মান্যকারীদেরকে মুক্তিযোদ্ধা, অমান্যকারীদেরকে রাজাকার, আবার আর এক শ্রেণীর তারা নন মুক্তিযোদ্ধা নন রাজাকার। কিন্তু বাংলাদেশি হিসেবে সবাইকে মেনে নিতে পারছে না। মৌলবীরা নিজেরাও বোঝে না, তাই অনুসারীদেরকেও বুঝতে দেয় না যে মোহাম্মদুর রসুলুল্লাহ এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দুটি আলাদা সত্তা, দুটি আলাদা, একটি নামের আর একটি উপাধির। অথচ কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ যে ভিন্ন এবং ইতিহাসের মোহাম্মদ যে ভিন্ন, তদ্রূপ দেশের 3 শ্রেণীর মানুষকে তাদেরকে আলাদা আলাদাভাবে শেখ হাসিনা জনগণের সামনে তুলে ধরছে। অথচ সবাই যে দেশের জনগণ, যাদের মাঝে কোনো তফাৎ করা যাবে না, সেটি শেখ হাসিনা এবং তার অনুসারীরা কেউ বোঝে না। তাই এত সব টকশো, তাই এত সব সংসদে এই ঝগড়া বিবাদ 53 বছর ধরে চলেই আসছে। আপনি যখন কোরআনের সত্যটা দিয়ে একটু নিজেকে যাচাই করবেন, তাহলে আপনি একটি ইন্টেলেকচুয়াল পার্সন হতে পারবেন। শেখ হাসিনার এবং তার অনুসারীরা যারা, তাদের মাঝে এতটুকু বিবেক কাজ করে না, এমনকি প্রশাসনের চাকরিজীবী লোভী যারা, আর ছাত্রলীগ বলেন, উলামা লীগ বলেন, যুবলীগ বলেন, তারা তার পা চাটে। তারা একটু উপলব্ধি করার যোগ্যতা রাখে না যে দেশের মানুষ বলতে শুধু আওয়ামী লীগ বোঝায় না, আবার বিএনপিকেও বোঝায় না, আবার রাজাকারদেরকেও বোঝায় না, আবার নন রাজাকার এবং নন মুক্তিযোদ্ধাদেরকেও বোঝায় না। 2024 সাল এদেশের 18 কোটি মানুষ বুঝায় এবং এরা সবাই বাংলাদেশি। তাই আমরা কি করি, একটি পাসপোর্ট নিয়ে যখন দেশ থেকে ভিন দেশে যাই, তখন সেখানে রাজাকারও লেখা থাকে না, রাজাকারের নাতিপুতিও লেখা থাকে না, সেখানে বিএনপি মার্কা মুসলমানও লেখা থাকে না, আবার নন রাজাকার আর নন মুক্তিযোদ্ধাও লেখা থাকে না। শুধু জাতীয়তা কি লেখা থাকে? বাংলাদেশি। কারণ তারা সবাই বাংলাদেশি। তো এদের মাঝে কোনো বিভেদ করলে বুঝতে হবে তার মাথায় সমস্যা রয়েছে। যেমন হুজুরদের এবং ধর্মের স্পিকারদের মাথায় সমস্যা রয়েছে, তাই তারা ইতিহাসের মোহাম্মদকে
কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে চালিয়ে দেয়, প্রচার করে এবং ওয়াজ মাহফিল করে টাকা কামাই খায়। অথচ ইতিহাসের নামের মোহাম্মদ ভিন্ন এবং কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ভিন্ন। এখন শেখ হাসিনার হয়ে এদেশে যারা বেশি কাজ করে চলেছে তাদের মধ্যে পলক বলেন, পলকে নেট বন্ধ করে দেয়, বিচারপতি মানিক বলেন, ওবায়দুল কাদের বলেন, আরাফাত বলেন, জাফর ইকবাল বলেন, হাসান মাহমুদ বলেন, শাহজাহান খাঁ বলেন, এছাড়া আরো শত শত হাজার হাজার শেখ হাসিনার পা চাটা হয়ে তারা কাজ করে চলেছে। আবার এরাই সবাই ভারতের রয়ের হয়ে এ দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে অলরেডি, যার ফলে রাজাকার শব্দটি এনে দেশের মানুষকে 3 ভাগে বিভক্ত করেছে। মূলত দেশের মানুষ সবাই বাংলাদেশি। এদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে যারা করবে, তখন আপনাকে আমাকে বুঝতে হবে যে এদের গড মাদার, তার মাথায় সমস্যা আছে। শিক্ষার্থীরা আন্দোলন করেছে 2024 সালে, করে চলেছে, তাতে তারা শেখ হাসিনাকে অন্তত চায় না। যেমন যারা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে প্রমোট করে, আমি নিজে যশোরী করে থাকি, আয়াতের মাধ্যমে তাদেরকে যেমন ধর্মের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি বক্তারা, স্পিকাররা, পীররা এরা কেউ চায় না, তদ্রূপ এদেশে রাজাকার থাকুক, নন মুক্তিযোদ্ধাদের সন্তান থাকুক, নন রাজাকারদের সন্তান থাকুক, এটি শেখ হাসিনা চায় না। দেশের জনগণ শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনীদেরকে কেউ চায় না। আর শেখ হাসিনা ও তার দলবলেরা বুঝতে পারলেও তারা তাদের মিথ্যাকে কন্টিনিউ করে চলেছে, সেই মৌলবীদের মতো যারা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে তাদের ইতিহাসের একজন নামের মোহাম্মদকে মোহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে ভুরুনের শিকার হয়েছে। ভুরুনের শিকার আপনারা খুব ভালো করেই বোঝেন, যে আপনি অন্ধকার রাস্তায় চলছেন, দেখা গেল আপনার পায়ের নিচে একটি দড়ি পড়েছে, কিন্তু হঠাৎ আপনি মনে করে চলেছেন যে আমার পায়ের নিচে হয়তো একটা সাপ এসেছে। তো দড়িকে সাপ মনে করা হচ্ছে ভুরুন। কারণ দড়ি আর সাপের মাঝে যখন আপনার পা স্পর্শ করবে, তখন আপনার মস্তিষ্কের মধ্যে কি আসবে? এটি সাপ হতে পারে। তো ইতিহাসের মোহাম্মদ যেমন কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে না, কিন্তু ধর্মের স্পিকাররা না জানার কারণে তারা মনে করে চলেছে, আর বাংলাদেশি হয়ে যে 18 কোটি লোকেরা বসবাস করবে, এটি শেখ হাসিনা মেনে নিতে রাজি না। ইতিহাসের মোহাম্মদ যেমন মোহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কালেও হবে না। 2024 সালের আন্দোলনরত শিক্ষার্থীরা এরা কোনো কালেও মুক্তিযোদ্ধাদের সন্তান, রাজাকারদের সন্তান, নন মুক্তিযোদ্ধা কিংবা নন রাজাকারদের সন্তান হবে না। এই স্লোগান সঠিক হতেই পারে না। এক কথায় তারা সবাই বাংলাদেশি। বাস, শেখ হাসিনা 2024 সালে রাজাকার বলে যত মানুষের জান নিয়েছে, ঠিক একই কায়দায় ইতিহাসের 1400 বছর থেকে আরবের একজন নামের মোহাম্মদকে মোহাম্মদুর রাসূলুল্লাহ যারা মানে না, তাদেরকে ঝাঁঝরা করে দিয়েছে। যেরকম শেখ হাসিনাকে যারা মানছে না, তাদেরকে গুলি করে দিচ্ছে, গুম করে দিচ্ছে, খুন করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। আর এভাবেই এদেশে বড় বড় হত্যাযজ্ঞ করা হয়েছে। পিলখানার ঘটনা বলেন, শাপলা চত্বরের ঘটনা বলেন, 7 মার্ডার বলেন, হোলি আর্টিজেনের ঘটনা বলেন, লগি বৈঠা তাণ্ডব বলেন। তো শেখ হাসিনা যেভাবে মিথ্যাচার করে এবং শেখ হাসিনা যেভাবে তার মিথ্যা কথাকে সত্য না মানলে পিটুনি দেয়, গুম, খুন এবং হত্যা করে, একই কায়দায় ধর্মের হুজুরদের, ধর্মের বক্তাদের, ধর্মের স্পিকারদের, ইতিহাসের মোহাম্মদকে কি করে? কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে না মানলে তাদেরকেও বাঁচতে দেয় না।
এবার আসুন আমরা একটু দেখে নিই শেখ হাসিনা কখন কি বলে। বেফাস কথাবার্তা যেভাবে বলেই চলেছে, জাতি না শুনেও পারছে না, কারণ মিডিয়াতে শুধু তারই কভারেজ। এবং তার দলের লোকেরা কিভাবে বলে, ঠিক যেমন মৌলভী সমাজ ইতিহাসের একজন মোহাম্মদকে নিয়ে মিথ্যাচার করতে করতে পুরা দুনিয়া নষ্ট করে দিয়েছে, আর তার নামে যত হাদিস এবং সুন্নাত তৈরি করে নিয়ে তার উপরে মানুষকে ঢেলে চলেছে। অথচ এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে বলা আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তো এই কোরআনের ভিতরে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি মুহাম্মদ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। তাই এই উপাধি ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা হতে পারে না। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ও খাতামান নাবিয়িন, আর সকল নবীদের সিলমোহর। এই সিলমোহর যখন আপনি জানতে পারবেন, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি আল্লাহ তাআলার দৃষ্টিতে মুহাম্মদ জানতে পারবেন, আর রসুল আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল জানতে পারবেন, তখন মনে রাখবেন এই উপাধি ধারণকারী ব্যক্তি আসে এবং যায়, সব সময় থাকে। 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত মতে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই না। তার পূর্বেকার সবাই শেষ হয়ে গেছে, পৃথিবী থেকে খালি হয়ে গেছে। আফাইম মাতা ও কুতিলা, যদি সে মারা যায় অথবা হত্যা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিছনে ফেরত যাবে, অতীতের ইতিহাসের দিকে যাবে, 1400 বছরের দিকে যাবে। ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, যদি কেউ পিছনের দিকে ফেরত যায় তাহলে সে আল্লাহকে কি করতে পারবে না, লস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আল্লাহ খুব বৃদ্ধি করে দেন। এখন আজ যেভাবে শেখ হাসিনা মানুষকে শিক্ষা দিচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার কোটা, নাতিপুতি, রাজাকাররা চাকরি পাবে না মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে, এই যে গোলমোল কথাগুলি দিয়ে বাঙালি সমাজের মগজ ধুলাই করে দিচ্ছে, মৌলবীরা ঠিক একই কায়দায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপাধি যখন আপনি ধারণ করবেন, তখন কোরআন থেকে আপনার উপরে আয়াত নাজিল হবে। এটি 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তো আপনি যখন ইতিহাসের মুহাম্মদ নামক কোনো ব্যক্তিকে দেখবেন শুধু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ছাড়া আর কিছু নেই। আবার একটি হাদিসের শেষে কি বলা হচ্ছে, আও কামা ক্বালা আলাইহিস সালাম, হয়তো এইভাবে তিনি বলেছেন। আবার হীরা গুহাতে তার একটি ঘটনা নিয়ে 40 বছর বয়সে দাঁড়িয়ে কি বলছে, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, যেমন শেখ হাসিনা জানে না। এখন আপনি চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপাধি যদি ধারণ না করতে পারেন, তাহলে আপনি চেষ্টা করলে কি পারবেন, চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারবেন, জান্নাতের সুসংবাদ পাবেন, যেটি 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতের শুরুতে এবং শেষে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল, আর আয়াত যারা গোপন করে এমন কাফেরদের ব্যাপারে কঠোর। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদেরকে আয়াতের শেষে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এই কথাগুলি আমাদের দেশের মৌলবী সমাজেরা জানে না, তাই তারা বলতেও পারে না। যেমন আজ 53 বছরের উপরে হয়ে গেল দেশ,
1971 থেকে 2024 সাল 18 কোটি মানুষ আজ বসবাস করছে। এরা সবাই যে বাংলাদেশি এটি শেখ হাসিনা বলবে না, কারণ বললে তার ধান্দা শেষ হয়ে যাবে। তো মৌলবীরা যেমন দেশের জনগণকে পথভ্রষ্ট করে ক্ষমা চায় না, তদ্রূপ শেখ হাসিনা ও তার দলবলেরা দেশের মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, অবিচার, কুবিচার, গুম, খুন এবং হত্যা করেও তারা ক্ষমা চায় না। আর তাদের মিথ্যাগুলিকেই তারা সত্য বলে। এর জন্য এদের কাছে রয়েছে দেশের যত গণমাধ্যম, যত পত্রপত্রিকা, যত টেলিভিশন, রেডিও চ্যানেল, এগুলি সব তাদের হাতে। তো ইতিহাসের মোহাম্মদকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ হিসেবে চালিয়ে দিয়েছে মৌলবী সমাজ, আর বাংলাদেশিদেরকে 3টে সেক্টরে বিভক্ত করেছে এই হাসিনা। আর শেখ হাসিনা তার দলবলেরা চোর, বাটপার, খুনি, জিনাখোর, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী, এদের সকলকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এইভাবে কাজ করে চলে। তা আসুন আমরা একটু দেখে নিই সে নিজে এবং তার দলভরেরা কিভাবে মিথ্যাচার করে যাচ্ছে, অথচ তার সব কথাগুলি তার অভিনয়, প্রতারণা ছাড়া আর কিছুই না। যেমনটি মৌলবীদের ব্যাপারে আপনারা জানলেন এত সময় ধরে। এবার আসুন আমি একে একে একটু দেখাই এই মিথ্যাচারগুলি কিভাবে। যেটা আমাদের দেশে আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে, সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠায় দেশের মানুষ মেরে যদি আপনি ওভারব্রিজ করেন, রেলওয়ে, মেট্রো রেল, আবার পদ্মা সেতু নিচ দিয়ে ভারতকে খুশি করার জন্য রেল লাইন করেন, তো এগুলি জনগণের প্রয়োজন না, পদ্মা সেতুর প্রয়োজন। কিন্তু ওভার যে কাজগুলি আপনি করে চলেছেন আর দোহাই দিচ্ছেন, তার জন্য অভিনয় করছেন, দেশের মানুষ খুন করে, এটি অন্তত কাম্য না দেশের মানুষের। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। ঘটনা ঘটেছে না, ঘটানো তো তিনি নিজেই ঘটিয়ে দিয়েছেন, কিন্তু সেটি তিনি স্বীকার যাবেন না। না না 104 শোনো, তুমি তো এটা ভুল করতেছো। এটা দিয়ে কোনো পলিসি অনেক ভুল করলাম জীবনে। 104 না না 104 এই মানিক কি বলল? তুমি ভুল করতেছো, কারণ হাসিনাকে এবং ভারতকে খুশি করার জন্য এগুলি করতে হচ্ছে। শয়তানকেও যে এসে পাথর মারে, অথচ নিজে সে বিশ্ব শয়তান, বিশ্ব বাটপার। এক রাকাতে 6 বার সেজদা দেয়, আবার তাহাজ্জুদও পড়ে, আবার বলে খেলা হবে। যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে নাচতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে কথা বলতে পারছে না, কারণ কথা কেন ঠিক মতো বলতে পারছে না? ভয় কিসের? জাতি জিজ্ঞাসা করতে চায়, কিন্তু আল্লাহ তার মুখ থেকে আর সত্য কথাগুলি বের করাতে চাচ্ছেন না। আর একজন আমরা জানি তাই না, তো রাস্তার সেনাবাহিনী হচ্ছে একটা ব্র্যান্ড, এটা তো আমরা জানি তাই না। তো সেনাবাহিনী একটি ব্র্যান্ড, এটি বলছেন কে? মাশরাফি। কতটা মস্তিষ্ক বিকৃত হলে এই টাইপের কথা বলে? আমাদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে, যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়, তারা রেমিটেন্সটা পাঠাবে। প্রবাসীদের কাছে ভিক্ষা চাচ্ছে এমন একটা সময় যে প্রবাসীরা কতদিন ধরে দেশে কথা বলতে পারেনি। দুপুরের খাবার বিকেলে, সন্ধ্যার খাবার রাতে, মধ্যরাতে, এই করতে করতে আমি তো হঠাৎ এইভাবে তার দিয়ে কাজ নেয়, যার জন্য সে সময় মতো খেতেও পারেনি। এই আফসোস করে এই দুনিয়া থেকে চলে যাবে। এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধা
দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো, কি কথা বলেছিলাম আমি, আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে উল্টাপাল্টা জাতিকে এখন বোঝাচ্ছে আর এক শ্রেণীর লোকদেরকে বলছে যে আমি তো রাজাকার বলিনি। একে একে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। এরা সবাই জাগ্রত জানোয়ার, এরা মানুষ নামে অমানুষ। এদের কাছ থেকে ভালো কোনো কিছু শুনতেও পাওয়া যায় না এবং ভালো কোনো কিছুর আশাও করা যায় না। মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়। 17 কোটি মানুষের দেশে 15.5 কোটি মোবাইল ইউজার, সেগুলো বিদ্যুৎ খায়। এই কথাগুলি আপনারা কি মনে করেন সুস্থ মস্তিষ্কের কেউ বলে, শিক্ষিতরা বলে? কখনো না। এদের হাতে কি দেখছেন? কলম এবং কাগজ, খাতা কলম, বই পুস্তক? না, এরাই লগি বৈঠার তাণ্ডব দেখানোর জন্য জন্ম নিয়েছে। অনেক বড় হুজুরকে দেখছেন না? জাতির 18 কোটি মানুষের কথোপকথন বাকশক্তি রুদ্ধ করে দিয়েছে। এত বড় নরপিচার সে। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। এইরকম অভিনয় আমি তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি। পরিবারের কারো, আমার ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্স এর নিচে নাই, তার জন্য আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের মেধা আছে, আমরা মেধা খেটে আমরা পয়সা কামাই করতে পারি। দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই। কোন ধরনের কথা দেশের পয়সা চুরি করা? এই বাক্যটা কি কোনো একজন সুস্থ মস্তিষ্কের কেউ বলবে? মদিনাতে যাওয়ার পরে চোর চোর সবাই আপনারা শুনেছেন, স্লোগান দিয়েছে। কি মনে করেন এইসব চিল্লাপাল্লা করলে কি একজন মানুষ সঠিক পথের ভাবা সম্ভব? আবার মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামী কাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তাদের সাথে বৈঠক করা, আবার সেইগুলি জাতীয় গণমাধ্যমে প্রচার করার অর্থটা শিক্ষিত সমাজ অন্তত বোঝে না। আমাদের ভাষা বাড়ি নাই, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের কিচ্ছু নাই, আমাদের রক্তের কোনো দাম নাই। আমরা বললে কেউ কাঁদে না। আমাদের রক্ত রক্ত না, আমাদের রক্ত নর্দমার ময়লা পানি। এখন ভাতিজা ভুল করে হোক সত্য কথা বলেই ফেলেছে, খেলা হবে, সে নিজেই খেলুক। আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই। মুক্তিযোদ্ধার সন্তান আর রাজাকারের সন্তান যখন মুক্তিযোদ্ধার সন্তান তার সাপোর্টে এই গণমাধ্যম কর্মী বলছে, সাথে সাথে হাসিনা কি বলছে? অবশ্যই এইভাবে আমাদের দেশে মিথ্যাকে ইস্টাবলিশ করা হয়। আর অভিনয় আবার জেলে পাঠিয়ে দেব। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছ? আমি বাদশা,
বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব। কত বড় ডিকটেটর হলে এই ধরনের ডিকটেট মানুষের সামনে বলে। যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন, হাতে হাতে খরচ শেষ। এবং আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন, হাতে হাতে খরচ। যখন দেখছে যে এখন তার গদি আর টিকছে না, এখন প্রবাসীরাই তার শেষ সম্বল। আমাদের বিএনপি নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন নিয়ে ধরায় দিতে হবে। প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ, আমাদের কথা ছিল আমরা দিয়েছি। আজকে বিদ্যুৎ সাশ্রয় পৃথিবীর প্রত্যেকটা দেশ কি বলে, কখন বলে, কিভাবে বলে নিজেও জানে না। আমার ওয়েবসাইট প্রতিনিয়ত কিন্তু সাইবার হামলার শিকার হচ্ছে। আপনারা যদি দেখেন প্রতি মিনিটে তার ওয়েবসাইট হামলার শিকার হচ্ছে, অথচ সেই হচ্ছে এই 18 কোটি মানুষের কষ্টদাতা। এগুলি আপনাদেরকে এই জন্য বলছি, আমি পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করি, আর সত্যকে যারা প্রতিষ্ঠা করতে দেয় না তারা হচ্ছে ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। আসলে ভাই বোনেরা না, বলতে হবে আমার নাতি পুতিরা, কারণ এখন তো আমি নানি দাদির পর্যায়ে। ছাত্রলীগ কর্মী হলো তার নাতিপুতি, তার নিজের মুখ থেকে আপনারা শুনে আনন্দই পাচ্ছেন। আমি ইমপ্লিমেন্টেশনে হাত দেই না, বাট তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, এটা হলো আমার কাজ। যেহেতু আমি দেশে থাকি না, আমি ইমপ্লিমেন্টেশনে হাত দেই না, বাট তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া। আপনারা সবাই জানেন এই ছেলেটি, এই প্রতিবন্ধী ছেলেটি আইটি বিশেষজ্ঞ। আইটি মানে হচ্ছে আই থেকে ইন্ডিয়া, টি মানে টেকনিক, ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ। আর এর পিছনে রয়ের এক ঝাঁক লোক কাজ করে, আর এর মুখ থেকে সেইগুলি বলায়। এখন আসুন, এই ক্যাপশন দিয়ে বলছে নিজের দেশে শান্তি নাই, শান্তি রক্ষার্থে এরা বিদেশে যায়, আর নিজের দেশের মানুষের বুকে এরা গুলি করে। তবে এদের মধ্যেও আমি জানি, পুলিশের মধ্যেও আমি জানি, আবার অন্যান্য বাহিনীর মধ্যেও আমি জানি, দেশের প্রেমে অনেকেই আছেন, কিন্তু তারা তাদের ঈমান গোপন করে আছেন। যদিও তাদেরও উচিত নয় ঈমান গোপন করা, এই মুহূর্তে তাদের উচিত সত্যবাদীদের সাথে দেওয়া। আমি সেই দৃষ্টিভঙ্গি করে দেশটা উন্নয়ন করতে চেয়েছি, এটা ঘোষণা দিয়েছি যে এই দেশকে উন্নয়ন করতে চেয়েছেন। দেশকে উন্নয়ন করা তো দরকার না, উন্নয়ন করার দরকার দেশের মানুষদেরকে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কিন্তু নিরীহ পাবলিকদেরকে মারালো কে? এদের বুকে গুলি করালো কে? ওই শক্তিটাই হচ্ছে হাসিনার এবং ভারতের রয়ের শক্তি, যেটি আমাদের দেশে তার পাচাটারা আমলে এনেছে। আমাদের গঠনতন্ত্রে আপনারা দেখবেন আমাদের কোন কোন দল আমাদের সহযোগী সংগঠন, তার তালিকা আছে। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, এটা কি বলা হলো আর কাদেরকে বলা হলো? আর ছাত্রলীগের সন্তানেরা এখনো চাপাতি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুন। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু দেশের 12টা না 16টা বাজিয়ে তারপরে। লন 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 টিস্যু, লন টিস্যু। জাতিকে দেখান আপনি কত বড় অভিনেত্রী। টিস্যু দিয়ে চোখের পানিটা মুছে ফেলুন।
মনে রাখবেন এই ক্যাপশনসগুলো আমার একটাও বানানো না, তবে আমি আপনাদের সামনে তুলে এই জন্য ধরছি, এইভাবে ধর্মজগতে যেভাবে মিসগাইডেড হচ্ছেন আপনারা, তদ্রূপ এই রাজনীতিতেও মিসগাইড হচ্ছেন রাজনীতির যারা ধারক বাহক তাদের পক্ষ থেকে। আপনাকে নিয়ে করব, চলেন। तू समझा? नहीं तू समझा नहीं। রাস্তা বিশৃঙ্খলাটা আপনি ঠেকাতে পারেন না কেন? আপনাকে নিয়ে করব, চলেন। तू समझा? এদের মুখের ভাষাগুলি যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে ঘন্টার উপরে ঘন্টা চলে যাবে। স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতে এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, কিন্তু আজকে যে দেশের মানুষ যদি তার পরিবার হয় তাহলে মুক্তিযোদ্ধা নাতিপুতি এবং তারা আমার লোক, আবার রাজাকার রাজাকারদের সন্তান তারা আমার লোক না, আবার নন রাজাকার নন মুক্তিযোদ্ধা এদের সন্তান আলাদা, এই কোন ধরনের ডিপ্লোম্যাসি বলেন বা মুনাফেকি বলেন আপনারাই ভালো জানেন। হয় নাই, মূলত এখানে আমাকে খেলেছে ট্যাকটিক্স। ট্যাকটিক্স বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। প্রথম লাইন বলবেন, সেকেন্ড লাইন বলবেন না, তা হবে না তা হবে না। আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। নিজেকে রাজাকার বলার সঙ্গে সঙ্গে আমাকেও স্বৈরাচার বলে পরিচয় করিয়ে দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। না না, আপনি রাজাকার বলেছেন কই? আপনি তো বলেছিলেন রাজাকারের বাচ্চা। যাতে রাজাকারের বাচ্চা। এইভাবে মগজ ধুলাই হয়ে আপনারা কতদিন অসত্যকে ধারণ করে বাঁচবেন আমি জানি না। আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। এই দেশ আমার দেশ, আমার দেশের আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। এই দেশ তার এবং তার বাবার, তাহলে আমাদের 18 কোটি মানুষের আর কিছু না। 17 কোটি মানুষের দেশে 15.5 কোটি মোবাইল ইউজার। মোবাইলে চার্জার বিদ্যুৎ খায়। শুনলেন আপনি এই মহামূর্খর কাছ থেকে। বুঝছেন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের বিজয় ভারতের বিজয়। বুঝছেন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। বুঝছেন, মানে ওদের হাতে গুলামির জিনজির, আর এই 18 কোটি মানুষ এদের মাধ্যম দিয়ে ভারতের পা চাটছে। সত্যবাদীদের অভাব আমাদের দেশে, যদিও সবাই সত্যটা জানে। আমার দেশের আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন। আমার দেশ আর আমার বাবার দেশ, এই আমার, এই তোমার, এই আমাদের, এই তোমাদের, এই সব নিয়ে এবার আসুন। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যে বসে থাক। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি মনে করলেন আপনারা? ইতিহাসের মোহাম্মদ নামক ব্যক্তি তার বিদায় হজের যে ভাষণ, সেই ভাষণে এট এ টাইম 3 প্রকারের কথা তার ইতিহাস থেকে আমরা পাই। একটি হলো, লোকটি বলেছে আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, এই 2টি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আমার সুন্নত। এট এ টাইম অন্য হাদিসে বলা হচ্ছে একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আহলে বাইত মানে পঞ্জতন, আর একটিতে বলা হচ্ছে শুধু কোরআন। এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না এমন মিথ্যার উপরে পুরা বিশ্বের মুসলমান শিয়া সুন্নি সালাফেরা, যদিও কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানিয়ে 100 বছর থেকে আলাদা হয়ে গেছে এদের কাছ থেকে। তো একই কায়দায় এট এ টাইম এই মগজ ধুলাই হাসিনা, যাকে
ভারতের সুন্দরভাবে মগজ ধুলাই করেছে, যে কিনা দিল্লির দাসখত হিসেবে আমাদের দেশে বসে আছে, কিভাবে কখন কোন শব্দগুলি বের করতে হবে সেগুলো জানে না। আর আপনারা তার কথা শুনে এবার আসুন দেখেন। তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো, আগুন দাও দাও করে চলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে না, হেলিকপ্টার থেকে মায়ের এবং বাবার চোখের পানি বের করা হচ্ছে, কারণ তাদের কোলের সন্তানদেরকে, তাদের আদরের সন্তানদেরকে মেরে ভুনে দেওয়া হচ্ছে, ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। হেলিকপ্টার থেকে পানি ছাড়া হচ্ছে না গুলি ছাড়া হচ্ছে, আপনারা দেখলেন। এই মিথ্যাচার বারবার যখন মিথ্যা বলে তখন সেটি সত্য হয়ে ধরা দেয়, তাই তার যারা পা চাটে তারা এটিকেই সত্য মনে করে। আমরা মাঝে মধ্যে অন্যকে একটু পাগল করার জন্য কিছু তাল বেতাল করি, কিছু তাল বেতাল আমাদের মধ্যে মাঝে মধ্যে হয়ে যায়। অবশ্যই সত্য কথা বলেছে। মাঝের মধ্যে শব্দটা ঠিক না, সব সময় এটা আল্লাহ তাআলা অহংকারী। এখন যদি আপনি আমি মনে করি যে এই হাসিনাকেই মেনে চলতে হবে, আপনাদের ইচ্ছা। তিনি এক সময় বলছেন আমি শিক্ষার্থীদেরকে রাজাকার বলছি না, আবার আর এক সময় তিনি বলছেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এগুলি সব আপনাদের সামনেই রয়েছে। আবার জামাত ইসলাম আমাদের দেশে দুই টুকরায় ভাগ হয়ে গেছে, এক টুকরার প্রধান কি বলছে একটু শুনে নিন। রাজনৈতিক দল আছেন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো, যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা। ইনি সবাইকে বিশেষ করে গণতন্ত্রের কথাটিও বলছেন, আবার তিনি অন্য কথা কি বলছেন সেটিও আসলে একটু শুনে নি। যে মামলা এখন জেলে আছে 2 কোটি টাকা নাকি একটা চেক রাষ্ট্রের কোষাগার থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টে জমা হয়েছে। এইটার জন্য যদি খালেদা জিয়ার 10 বছরের জেল হয়, তাহলে 400 কোটি টাকার জন্য শেখ হাসিনার কত বছরের জেল হওয়ার কথা। অবশ্যই একটি সত্য বাক্য ইনি বলেছেন, যে সত্য বাক্য বলতে হবে। এখন যদি না বলেন, যদিও সংসদেও কেউ আবার বলে টাকার বাজেট করে, জুন আসলে টাকাগুলা ভাউচার দিয়ে আত্মসাৎ করে, মানুষ একটু 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকার বাজেট করে, জুন আসলে টাকাগুলা ভাউচার দিয়ে আত্মসাৎ করে, মানুষ একটু থুতু নিক্ষেপ করুক। এই সমস্ত মানুষ না তো, তারা তো অমানুষ। সরকারে থাকতে পারলে লাভ, মন্ত্রী ছিল এখন আবার মন্ত্রী হতে চায়, কয়বার মন্ত্রী লাগে। 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকার বাজেট। অবশ্যই সত্য বাক্য ইনি বলতে পেরেছেন, এমন একটা জায়গায় বলেছেন যেখানে এই ধরনের সত্য কখনো ব্যারিস্টার সুমন বলবে না। আবার ইনি কি বলছেন আসুন একটু শুনে নি। আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, নামও নিলাম না, কারিগর নাম। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারিগর নাম আমার কাছে গালির সমতুল্য। এর আগে একটা ফেসবুক পোস্ট ছিল 2 দিন আগে, এই নতুন রাজাকারদের দেখা নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এইসব পোস্ট ছিল গত 2 দিন। ঠিকই ইনি সত্য কথাটি যেভাবে পেরেছেন বলে দিচ্ছেন। আমরা সবাই যদি এইভাবে সত্য বলা শুরু করি তো এই দেশের ধর্মের স্পিকারদের ভাত শেষ হয়ে যাবে, দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের ভাতও শেষ হয়ে যাবে। আবার আসুন আরেকটু শুনি। যে একটা অরাজনৈতিক কোটা বিরোধী শিক্ষার্থীদের যে একটা অরাজনৈতিক ন্যায্য আন্দোলন, এই দখলদার সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ট্যাগিং দিয়ে
সমালোচিত অব্যাহত পারসিস্টেন্ট অ্যাটেম্পট আমরা দেখতে পাচ্ছি কোটা বিরোধী শিক্ষার্থীদের যে একটা ইনিও সত্য কথা বলার চেষ্টা করেই চলেছেন। এখন আরেকটু শুনুন। সংগঠন না কি গো বাবাজিরা, কাজ নিয়ে যে নিরীহ মানুষগুলো মেরে বেড়াচ্ছ, তোমার মা তো মানতে যাচ্ছে না, তোমার মা তো ডাইরেক্ট বলছে এগুলো আমার সন্তান না, তাহলে কি তোমরা অবৈধ সন্তান? এক পলকে হাসিনা কি বলল? ছাত্রলীগ তার অঙ্গ সংগঠন না। এখন আবার আরেকটু শুনুন। দালাল সাংবাদিক, দালাল আওয়ামী লীগের পতনের পরে দালাল সাংবাদিক, দালাল শিক্ষক, দালাল রাজনীতিবিদ, দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে, কাউকে বিচারের আওতা থেকে মাফ করা হবে না। আওয়ামী লীগের পতনের পরে দালাল ইনি ভবিষ্যৎবাণী করছেন, যদিও এই ভবিষ্যৎবাণী করাতে ইনি আরেকটু খেপিয়ে দিলেন রয়ের যারা এজেন্ট রয়েছে এদেরকে। আবার আসুন আমরা আরেকটু শুনি। এবং এই আন্দোলন আমরা শুরু থেকেই বলে আসছি, এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় অবশ্যই সত্য কথা বলছেন, কারণ এই ছোট্ট বাচ্চা এর মেধা কতটা উন্নত যে সত্য বলতে নির্ভীক। আবার আরেকটু শুনে নিন এখানে আবার কি বলা হচ্ছে। প্রজ্ঞাপন জারি হয়েছে, এখন আমার বক্তব্য হলো তারা কিন্তু এরপরও আরো বিভিন্ন দাবি উত্থাপন করছে, সেই দাবি যদি মানা না হয় তারা বলছে তারা আবার আন্দোলনে যাবে। আপনার বক্তব্য? আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, মূলত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার চেয়ে। যেই সব আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার চেয়ে, আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে, যেটা জনগণ মনে করে তাদের করা উচিত, সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। এটা জনগণ মনে করে, মানে তার ধারণা কতটা অসুস্থ মস্তিষ্ক থাকলে এই কথাটি তিনি বলতে পারেন। আবার সবাইকে অনুরোধ করছে, এই যে ছোট্ট শিশুটাকে এইভাবে মারা হয়েছে, একটি শিশুকে মারার জন্য কি এই ভাব প্রকাশ করতে হয় এতগুলি লোকলাকে? আবার ফাইনালে ইনি বলতেছেন যে আমি তো শিক্ষার্থীদেরকে রাজাকার বলিনি, সেগুলি আপনারা শুনলেন। মনে রাখবেন, স্বৈরাচারের পতনের সময় এসেছে। স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতন শুধু এখন সময়ের ব্যাপার। এখন যদি আপনারা মনে করেন যে না আমাদের আরো সময় লাগবে, তাহলে সত্য যত আপনারা গোপন করবেন আর এই কোরআনের কাছ থেকে যত দূরে চলে যাবেন, ততই আপনাদের আমাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। সেই আযাব আমরা সহ্য করতে পারবো না।